নাম ছাড়া বৃথাই জীবন। তো আজকে জগৎ সংসারে বাবা মায়াবতী বলে উঠলো, বিহারী ও বিহারী, তোর মাকে দেখে তোর বুঝি বড় কষ্ট হচ্ছে। ও মামা একটা কথা বলবো? বল বাবা। বিহারী কি বলতে চাস? ও মা, আমি না তোমার কষ্ট আর দেখতে পারি না, আমি কাজ করব। 5 বছরের ছেলে মার কষ্ট মোচন করবে বলে কাজ করবে। দেখেছেন মাইরা, 10-5টা ছেলের দরকার নেই, একটা ছেলে যদি ছেলের মতো ছেলে হয় তোমার জগতে জোড়া নাম ডাক হয়ে যায়। বিহারী বলে উঠলেন, ও মা, আমি কাজ করব। কি কাজ করবি? এই তুই এইটুকু ছেলে, তোকে কেউ কাজ দেবে নাকি? ও মামা, আমি তো ঘোষের ছেলে, আমি অন্য কিছু করতে না পারি, আমি তো গরু চড়াতে পারবো। ও, তুই গরু চড়ানোর কাজ করবি? ঠিক আছে, কোথায় চাকরি পাবি তুই যা খুঁজে নিয়ে আয়। ছোট্ট বিহারী ছুটতে ছুটতে পাশের গ্রামে গেছে। বাবুজি, ও বাবুজি। বাবু, কে রে? আমি বিহারী গো। জানো আমার মার বড় দুঃখ, মার বড় অভাব, ওই জন্য তোমার বাড়িতে তো অনেক গরু বাছুর আছে। ও বাবু, আমাকে 2-4টে চড়াতে দেবে? ছেলেটার বদনটা দেখে বড় লোকের হৃদয়টা দুলে উঠলো। এতটুকু ছেলে, এত মাতৃভক্তি, মায়ের দুঃখ মোচন করবে বলে এইটুকু ছেলে কাজ করতে এসেছে। এই ছেলে শোন, তা তুই যে গরু চড়ানোর কাজ করবি, তুই আমার এই গোয়ালে 6টা গরু আছে, তুই চড়াবি। লীলার পাশে ভাবুক বললেন, ওরে মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? বুঝছেন বাবা? 6টা গরু ওইটুকু বাচ্চা চড়াতে পারি? সে 6টা গরু তো আপনারা আমরা চড়াচ্ছি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই তো 6টা গরু। বিহারী বললেন, বাবুজি আমি 6টা পারবো না, আমি 2-4টে চড়াতে পারবো। ঠিক আছে, তাই চড়াস। এই গরুর ঘর করতে পারবি? পারবো বাবু। গরুর জল তুলতে পারবি? পারবো বাবু। ঠিক আছে, তাহলে আমার এই গরু বাছুরগুলো তুই মাঠে চড়াবি, কেমন? আর হ্যাঁ, তোকে চারানা মাইনে দেব। এখনকার কথা হচ্ছে না, চারানা মাইনে। তা বিহারী বলছে, ওতেই হবে, আমার মার একটু তো দুঃখ মোচন হবে। তা বিহারী লাল কাজ পেয়ে গেল, আর কাজ পেয়ে গিয়ে প্রত্যেকদিন মাঠে গরু চড়াতে যায়। আজও বিহারী লাল মাঠে গরু চড়াচ্ছে। আর কি বলছে জানো? ব্রজের রানুরে কোন দুঃখে তো রাজা দ্বারকাপুর। মাইনা তুলুন ধনী, চড়াবি না আর কি ধেনু, বাজিয়ে ব্রজে গোঠে ও তুই চড়াবি না আর কি ধেনু, করবি মায়া ব্রজে ও তুই করবি মায়া ব্রজে বাবা, ও তোরে বাঁশির সুরে নিতাই গৌর হরি বল হরি বল। কানাই রে ওরে ও
বিহারীলাল। আর গরু বাছুর চড়িয়ে ঠিক বিকাল হয়েছে, বিহারীলাল গরু বাছুর গুলো নিয়ে ফিরছে। ঠিক আপনাদের এই মাসতলাতে যেমন আজকের কীর্তন হচ্ছে, ঠিক ওই কাটোয়া কাঞ্চননগরে একটা ভাগবতের আসর হয়েছিল। ও মায়েরা, এই যেমন আজকের আপনাদের এই যে সন্ধ্যাবেলায় মৌমিতা গাইছে, আর সেদিন ওই কাটোয়াতে এক পাঠক ঠাকুর ভাগবত করছিল। আর ওই ভাগবতী কি বলছিল জানো? আমার ভগবান কৃষ্ণের গোষ্ঠ লীলার কথা। বাবা মনে রাখবেন, আমি বলছি না, পাঠক ঠাকুর বলছে। জানেন মায়েরা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে গো, তার 9 লক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর তাকে যদি কেউ ভালোবাসে, মন বুঝে সে অনেক কিছু দিয়ে দেয়। আমার পাঠক ঠাকুর বলছে। আর আপনারা যেমন আজকে কীর্তন শুনছেন, সেদিন অনেক ভক্তরা, অনেক শ্রোতারা বসে ভাগবত শুনছে। আর পাঠক ঠাকুর সবার উদ্দেশ্যে বলছে। আর বিহারীলাল রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পেয়েছে। দেখি কি বললো জানো, একবার শুনি তো কান পেতে। আবার বলে উঠলো, ও মায়েরা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে গো, তার 9 লক্ষ ধেনু, 24 জন বন্ধু। আর তাকে যদি কেউ ভালোবাসে, তার কাছে কিছু চাইতে লাগে না, অনেক কিছু মন বুঝে দিয়ে দেয়। এই কথা বলা শেষ। আর 5 বছরের বিহারীলাল রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনা মাত্র বলে বলেন, বাবা 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 বাবা, দরকার নেই, কেন আমি চারানা মাইনে কাজ করব? কাজ যদি করতে হয়, আমি বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে কাজ করব। ও ছেলেটা কিন্তু জানে না এটা লীলার কথা, ওটা ভগবানের কথা বলছে। ও জানে আমার মতো কৃষ্ণ একটা সাধারণ ছেলে, এইটুকু ছেলেটা জানে। এবার এইটা শুনে ছুটতে ছুটতে সেই যে বাড়িতে কাজ করতো বাড়ি এসেছে। বাবুজি, এই নাও তোমার গরু বাছুর চড়ি টড়ি সব ফেরত দিয়ে গেলাম, আর কালকে থেকে আমি আর আসবো না। কেন রে বাবা বিহারী? আমি অন্য জায়গায় একটা কাজ পেয়ে গেছি। কোথায় রে? হাইজা, কি যেন নামটা বললো, মনে পড়ে, বৃন্দাবন। বৃন্দাবনে কাজে যাবি? হ্যাঁ, বৃন্দাবনে কোথায়? অত শত বলতে পারবো না, এখন আমি আসি, আমার মার কাছে যেতে হবে। গরু বাছুর দড়িগুলো দিয়ে বলছে, দাঁড়া দাঁড়া, মাইনেটা নিয়ে যা। মাইনেটা দিয়েছে, মাইনেটা নিয়ে মার কাছে এসেছে। ও মা, মা, এই নাও, আমি মাইনে নিয়ে। হ্যাঁ রে বাবা, এখনো তো 1 মাস হলো না, এত তাড়াতাড়ি মাইনে নিয়েছিস কেন? ও মা, জানো আমি তো ওই বাড়ির কাজ ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছিস মানে? কোথায় কাজে যাবি? বলে ওই জায়গাটার নাম হলো বৃন্দাবন। বৃন্দাবন, বৃন্দাবনে কাজে যাবি? হ্যাঁ মামা, ওই বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, আমি 2-4টে চড়াবো। জানো মা, তার 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। হোমা, তাকে যদি কেউ নাকি ভালোবাসে, কিছু চাইতে লাগে না, মন বুঝে অনেক কিছু দিয়ে দেয়। হোমা, মা আমি ভালো করিনি বলো? মা তো খিলখিল করে হেসে উঠেছে। হ্যাঁ, কিরম পাগল দেখেছে, এইরকম পাগল নিয়ে সংসার করা যায়? এই ছেলে, তোকে কে এই বুদ্ধিগুলো দিয়েছে শুনি? তুই যা কথাটা বললি না, ওটা লীলার কথা। বৃন্দাবনে কৃষ্ণ গোচরণ লীলা করেছিল। এখন আর বৃন্দাবনে কৃষ্ণ থাকে না। 125 বছর বয়সে জরাবাধের তীরে তিনি দেহত্যাগ করেছে। না, তুমি জানো না, তুমি মূর্খ সূর্খ মানুষ, তুমি কি পড়াশোনা জানো? আমি নিজের কানে শুনেছি। কি মুশকিলে পড়লাম আমি, কি করে একে আমার শোনা ছেলে। আচ্ছা তুই বল, তোর মাকে মিথ্যা বলছে? হ্যাঁ বলছো। কিছুতেই মা বোঝাতে পারছে না, ছেলেটার বিশ্বাস জেগেছে বৃন্দাবনে কৃষ্ণ আছে। মা বিরক্ত হয়ে গিয়ে বলে বলেন, ঠিক আছে, তুই আমার কথা বিশ্বাস করছিস না তো? আচ্ছা, যে তোকে বলেছে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে তার কাছে যা। আর সে যদি বলে ওটা লীলার কথা, তাহলে তুই আমার ছেলে আমার কাছে ফিরে আসবি। আর সে যদি বলে না বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই বৃন্দাবনে কাজে চলে যাবি।
বিহারি লাল বলছে ওমা এইটা তুমি মন্দ বলনি, ঠিক আছে দাঁড়াও, ছোট ছেলে তো তাড়াতাড়ি করে মাকে ষষ্ঠাঙ্গে। মা বলছে আরে বাবা প্রণাম করছিস কেন? ও মামা যদি আমি ফিরে না আসি। ছেলে দেখেছো তৈরি করতে হয়েছে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা যে বপন করে দিল, মাটিটা যদি নোনা লেগে যায় মাটির ফসল নোনা হবে না? আগে মাকে ভালো হতে হবে। যেমন বাবা আমাদের পড়াশোনার ঘর হচ্ছে প্রথম মার রান্নাঘর। ভুল বললাম না? আমি পড়াশোনা জানি না, আমি মূর্খ, কিন্তু আমার ছেলে আমি রান্না করবো, এই গোগা পেন্সিল সিলেট নিয়ে বস, অকারলে মা লিখতে জানে না, কলে মা লিখতে জানে না, কিন্তু বলছে। তাহলে প্রথম শিক্ষা মায়ের কাছে। ঠিক তদ্রুপ যেমন ক খ অকার আকার এবিসিডি আমরা শিখে আসি না, জগতে এসে মা হাত ধরে লেখা শেখায়। ঠিক তদ্রুপ পড়াশোনার পিছনে কৃষ্ণ ভজনটাও শেখা। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা বলতো বাবা, যে প্রণাম করতো ঠাকুরকে, ঠাকুর একটা কথা বলতো মানুষ। তার মানে কি বাবা আমরা মানুষ নয়? আমরা কি গরু ছাগল? আমাদের এত এত ডিগ্রি আছে, আমরা মানুষ না? রামকৃষ্ণ বলেছিল শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি হলে তারে মানুষ হয় না। মানুষ তাকেই বলবে যদি মানুষ হয়ে সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিতে না জানে, মানুষ হয়ে যদি পিতামাতাকে শ্রদ্ধা করতে না জানে, গুরুজন দেখলে চরণ ধুলা যদি নিতে না জানে, সে লেখাপড়ার ডিগ্রির কোনো দাম থাকে না। তাহলে মা পারে ছেলেকে সৎ পথে চালিত করতে। এখানে কিন্তু বাবার ভূমিকা নয়। অনেকে বলে বাবা মা যশোদা ভাগ্যবতী। আজকে কোন যশোদা? কৃষ্ণের মা যশোদা ভাগ্যবতী। কেন ভাগ্যবতী? বলে গোপালকে কোলে পেয়েছি। বলে যশোদা ভাগ্যবতী না, ভাগ্যবতী তারাই হয় শ্রীরাম সুদাম দাম বসুদামের মা। বলে কেন? সকালে সকালে উঠে যে মা ছেলেকে শুধু খাওয়াতে জানে, সে মা কি কোনোদিন ভাগ্যবতী হয়? যশোদা কি করে? সকাল থেকে উঠে গোপালকে শুধু ননি মাখন খাওয়ায় না? আরে শ্রীরাম সুদাম দাম বসুদামের মা কি করে জানো? সকাল হলো শ্রীরাম সুদাম উঠে বলে ও মা খিদে পেয়েছে খেতে দাও। মারা বলে ওঠে খাবি পরে, আগে কৃষ্ণ বদনটা দেখিয়া। কি গো সকালে সকালে যে মা কৃষ্ণ চরণে পাঠাতে জানে, সকালে সকালে জেগে মা কৃষ্ণ ভজন করাতে জানে, এই জগতে সংসারে, এই জগতে সংসার আছে বলি সেই তো হয় ভাগ্যবতী।